দেরি করিস না বাবা, তাড়াতাড়ি বের হয়ে যা। রতন তার পিঠে পুটলিটা নিয়ে বিমলের হাত ধরে জমিদার বাবুর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে জমিদার বাবু সকাল থেকে ওদের অপেক্ষায় আছে। এই যে তোদের আসার সময় হলো, আমি বললাম খুব সকালে আসতে, সেই তোরা এলি বেলা করে। কি আর বলবো জমিদার বাবু, এই রতনের জন্যই দেরি হয়ে গেল। যাক যাক, যা হবার হয়েছে, তাড়াতাড়ি কাজে লেগে পড়, যা। জমিদারের কথা মতো বিমল আর রতন গিয়ে গাছ কাটতে শুরু করে। তুই এদিকের গাছগুলা কাটতে থাক, আমি ওই দিকের গুলা দেখছি, কেমন? ঠিক আছে দাদা। দুপুর পর্যন্ত ওরা বনের গাছ কাটে। বিকালের আগে জমিদার ওদের কাজ দেখতে আসে, আর এসেই রাগ এসে তেলে বেগুনে জ্বলে ওঠে। এ তুই কি সর্বনেশে কাজ করে ফেললি বিমল? আমি তো বড় গাছ কাটতে বলেছি, তুই তো আমার চারা গাছগুলোকে শেষ করে ফেললি রে। ইয়ে মানে বাবু, জমিদার বাবু, এই চারা গাছগুলো তো আমি কাটিনি, এগুলো রতনের কাজ। কেন মিথ্যা কথা বলছো দাদা? ওগুলো তো তুমি কেটেছো, তুমি তো আমাকে এ পাশের গাছগুলো কাটতে বললে। জমিদার বাবু, একদম ওর কথা বিশ্বাস করবেন না, ও অন্ধ মানুষ, তাই দেখতে পাইনি। আর আমি তো চোখে দেখি, আমি তো আর ইচ্ছে করে চারাগুলো কাটবো না, নাকি? হ্যাঁ ঠিক কথা, বিমল তো স্পষ্ট চোখে দেখতে পায়, ও নিশ্চয়ই চারাগুলোকে মারবে